আর এই দেশের হুজুরদের স্বভাব, ভাইরাল হুজুরদের স্বভাব, আহলে হাদিস মসজিদ ভাঙলো, কিন্তু কোন এই তথাকথিত যে আপনাদের দুলাভাই যেগুলো আছে এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে কেউ? আরে ভাই, জামাত ইসলামের আমির শুনেন, প্রথম আলোতে একটা কুত্তার কার্টুন ছাপাইছে ঈদের টাইমে। জামাত ইসলামের আমির সাহেবের ডক্টর শফিকুর রহমানের চোখ এত তীক্ষ্ণ, ওই কুত্তাই তার চোখ পড়েছে, জাতির কাছে ক্ষমা চেয়েছে। ডক্টর শফিকুর রহমান সাহেব, আহলে হাদিস মসজিদ ভেঙ্গে দিল, আপনি একটা ইসলামী দলের আমির, আপনি কোনো কথা বললেন না কেন? কুত্তার দিকে চোখ পড়লো, আহলে হাদিস মসজিদের চোখ পড়লো না আপনার? মামুনুল হক সাহেব হেফাজতের লোক, এই হেফাজতের মহাসচিবের বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া। মহাসচিব সাহেব, আপনার চোখ যায়নি এখনো? আপনি বিজ্ঞপ্তি দেন বড় বড়, বিশাল বেশি হেফাজতের পক্ষ থেকে এই প্রতিবাদ সেই প্রতিবাদ, না আপনারা ভাঙালেন? আপনি কোথায় যাবেন? মসজিদ ভাঙছে, কথা বলতে এটা মসজিদ বলতে চায় না এরা। আর বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করবেন, তাই না? কোন ইসলাম? মন্দির পাহারা দেন আর মসজিদ ভাঙেন। আপনারা মুসলিম? কে বলেছে মুসলিম আপনাদেরকে? হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেন মন্দির পাহারা দেন? বদলা দিল না? মন্দির পাহারা দিয়েছে, আর কয়েকদিন পরে সাইফুল ইসলাম আইনজীবী, একটা নিরপরাধ আইনজীবীকে যেভাবে হিন্দুরা হত্যা করলো, দেখেন আপনারা। ওই যে যেমন আপনি পাহারা দিয়েছে তেমনি দিয়েছে একবারে। ওই যে এখন দিচ্ছে ইন্ডিয়ায়, মুসলমানদেরকে দিচ্ছে। মোদি কি শুরু করেছে? আপোষ কার সাথে করতে হয়? আমার দেশে আছে, বসবাস করছে, করুক। আমরা কি তাদের গির্জা ভাঙতে গেছি? যাবে কেন? কারা ভাঙতে চায় গির্জা? মসজিদ ভাঙ্গে, মসজিদের ব্যাপার কোনো কথা বলেন না, গির্জা পাহারা দেন আর দরুদ পড়েন গির্জায় গিয়ে, তাই না? চিনেন না এদেরকে আপনারা? প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালেব আলেম না, তাই না? শেখ আব্দুল সামাদ সালাফি আলেম না? না, আরে স্বীকার করবে কি করে? মামুনুল হক সাহেব জেলে গেছেন, মোহাম্মদপুর মসজিদে খুতবা দিয়েছে আলেমদের মর্যাদার উপরে। খুতবা দেওয়ার কারণে আমাকে ডিবি নিয়ে গেছে, এক হোটেলে বসায় আমাকে এত টর্চার করেছে। মামুনুল হক এই ওই এই এটা সেটা বলছে। আমি একটা আলেম, কাজী ইব্রাহিম সাহেব একজন আলেম, আলেমের পক্ষে কথা বলবো, আমি কোন রাজনীতি করি? কি বলেন? কিন্তু ডক্টর গালেবের মতো এত বড় একজন আলেমকে গ্রেফতার করে আব্দুস সামাদ সালাফি চেয়ারে বসে সালাত আদায় করেন, সেই সময় চিনি না আপনাদেরকে? এই থলের বিড়াল সম্পর্কে কেউ জানে না? ইসলামী মূল্যবোধের সরকার নাম দিয়েছিলাম, কে তাকে গ্রেফতার করলো? 10টা মামলা দিয়েছে, একটানা কয়দিন রিমান্ডে রাখছিলেন তাকে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনারা হিসাব করেননি? আমরা ক্ষমা করতে পারি কিন্তু ভুলে যেতে পারি না। এইটা করলেন কি করে? সবাই সমান রে ভাই, আহলে হাদিসদের কোনো বন্ধু নাই। এই যে মঈব খান একটা কবি আছে না, ওই যে পহেলা বৈশাখ উদযাপন করলো, একটা কবি কোরআনের অনুবাদ করেছে, এই কবিও আহলে হাদিসদের গালি দেয়। জটিল ব্যাপার রে ভাই। আর আপনার ভাইরাস বক্তা যেগুলো আছে, আপনাদের শায়েখ গুলো আছে না, হ্যাঁ, লজ্জা শরম করেন, নীতির উপরে টিকে থাকেন, থাকবো আরো 500 বছর ইনশাআল্লাহ, কিন্তু আপোষ চলবে না। এদেশের মানুষ একদিন বুঝবে ইনশাআল্লাহ, হকটা একদিন বুঝবে ইনশাআল্লাহ। আলোচনা করতে থাকেন, একদিন বুঝবে ইনশাআল্লাহ। কিন্তু আপনার দাওয়াতি কাজ করতে হবে। কি করতে হবে? দাওয়াতি কাজ করতে হবে। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করে। আমি দোয়া করি রব্বুল আলামিন যেন এই প্রতিষ্ঠানকে কবুল করেন, আমিন। আপনারা এই প্রতিষ্ঠানের সাথে থাকবেন ইনশাআল্লাহ।